সকালবেলা ঘুম থেকে উঠে এরকম মিষ্টি একটা মুখ যদি আমার দিকে তাকিয়ে থাকে কি সুন্দর লাগে বলুন তো। আবার তার সাথে যদি দেয় হামি, আমার দিনটাই তো শুরু হয় একদম সুন্দরভাবে। হামি খেয়ে মন ভরে গেছে, এবার চলুন রান্না করতে হবে। আজকে রান্না করবো এই মোচাগুলোকে। আমাদের বাড়িতে মোচা খেতে সবাই ভীষণ ভালোবাসে, ইনফ্যাক্ট আমার 2 বছরের ছেলে পর্যন্ত ভালোবাসে। কিন্তু কেন জানি না এই বড় মোচাটাকে দেখে আমার মনে হচ্ছে মোচাটা একটু তিতকুটে হতে পারে, আর সত্যি রান্না করার পর দেখলাম একটু তিতকুটেই হয়েছে। ছোটবেলায় মোচার খোলাগুলোকে নিয়ে জুতো বানাতাম, বলতাম এই দেখো আমার নতুন জুতো। আবার মোচার ভিতর থেকে যেটা বেরোতো সেটাকে বলা হতো মোচার বউ, মানে কলার বউ বউ বলা হতো ওটাকে। এখন সেই সব খেলনা ছেড়ে তাড়াতাড়ি কুটে বেছে ধুয়ে এটাকে রান্না করতে হবে। রান্না বান্না হয়ে গেছে, এখন বিকেলবেলা গেছি ছাদে ঢ্যাঁড়সগুলোকে তুলবো বলে। 2-3 দিন ওর বাবা ছিল না, তো ঢ্যাঁড়সগুলোকে তোলা হয়নি। আজকে আমি তুলবো ভেবেছি, ওর বাবা দিকে এসে তুলছে ঢ্যাঁড়সগুলোকে। ওইটুকু গাছ আমরা ভাবিনি যে ঢ্যাঁড়স হবে। বলেছিলাম না গাছগুলোকে তুলে অন্য জায়গায় বসানোর কথা, কিন্তু দেখলাম ওর মধ্যে ফুল ধরে গেছে, ঢ্যাঁড়সও হয়ে গেছে। আবার কিছু ঢ্যাঁড়স দেখলাম ওইটুকু গাছগুলো থেকে আমি আশাই করিনি যে ঢ্যাঁড়স হবে বলে, তবুও দেখলাম যে আশার বেশি আমাকে দিয়ে ফেলেছে ঢ্যাঁড়স। তো আজকেই ঢ্যাঁড়সগুলোকে নিয়ে একদম রেখে দেবো না, আজকেই রান্না করে ফেলবো। সমস্ত সবজির মধ্যে আমার সবচেয়ে প্রিয় সবজি হলো ঢ্যাঁড়স, আর একটা প্রিয় সবজি হলো উচ্ছে। তবে এই দুটোই আমি কিন্তু খুব ভাজা খেতে ভালোবাসি। ঢ্যাঁড়সটা সিদ্ধ খেতেও ভালোবাসি বা তরকারি খেতেও ভালোবাসি, কিন্তু উচ্ছেটা শুধুমাত্র ভাজা খেতে ভালোবাসি। তবে আজকের এই ঢ্যাঁড়সগুলো দিয়ে কিন্তু আর তরকারি করবো না, একটু আলু দিয়ে ভাজবো, পেঁয়াজ দেবো, সেটা রুটির সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। এই লঙ্কাগুলো বেশ বড় বড় হয়ে গেছে, বললাম পেরে নেবো, বললো না পারতে হবে না, লঙ্কাগুলো এখনও হবে। আসলে লঙ্কাগুলোতে একটু ঝাল নেই, গাছে থাকলেই দেখতে সুন্দর লাগে, তাই জন্য আরও পারতে মানা করছে। থাক পারবো না, তুমি গাছেই থাকো, সুন্দরী হয়ে গাছে বসে থাকো। আজকের এই সবজিগুলো দিয়ে আজকের রাতের রান্নাটা